ইওর অনার, আমি আদালত কক্ষে দেখে নিতে চাই শ্রী উপল বোসকে। আপনার অনুমতির অপেক্ষা। অনুমতি দেওয়া হলো। উপল বোস হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি বই মিথ্যে বলবো না। আপনার নাম? উপল বোস। আপনি শ্রীময়ী সেনগুপ্তর সম্পর্কে কে হন? আমি তার ননদ অনিন্দিতার স্বামী। অর্থাৎ সম্পর্কে তিনি আমি ওকে বৌদি বলে ডাকি, আমার শালা স্ত্রী। দ্যাটস ফাইন। আচ্ছা, আপনি নাকি বাড়ির সকলকে লুকিয়ে মাঝে মধ্যে শ্রীময়ী সেনগুপ্তকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, এবং সেটা যখন অনিন্দ সেনগুপ্তর সঙ্গে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তর সম্পর্ক ছিল তখন থেকেই করতেন। না না, সেটা যে কোনো অপরাধ, আইনি অপরাধ, সেটা তো আমি জানতাম না। তাছাড়া আমি আমার রোজগার করা টাকা দিয়ে কাকে সাহায্য করছি করছি না, সেটা তো অন্য কারোর জানার কোনো অধিকার নেই। যদিও জীবনে 2-3বারের বেশি আমার বৌদিকে কোনোদিনই সাহায্য করতে হয়নি, আর যদি করতেও হতো, এটা কি আইনের চোখে কোনো অপরাধ? অনার, এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। শ্রীময়ী সেনগুপ্তর স্বামী তো তখন সক্ষম ছিলেন, তবুও ড্রাইভারকে দিয়ে আম পাঠানোর অছিলায় আপনাকে টাকা পাঠাতে হতো কেন? এটা দাদাবাবু পাঠিয়েছেন, আমার তাড়া আছে, আমি আসছি। আরে রঘুদা, দেখি 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 খামে কি আছে, আমাকে কিছু না মা, কিছু না মানে আমাকে দাঁড়াও। ও বাবা গো, আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। না, আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি কি কারণে গোপনীয়তা রক্ষা করে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে টাকা পাঠাতেন? কি এমন গোপন সম্পর্ক ছিল আপনাদের মধ্যে? কেন গোপনীয়তা রক্ষা করতে হতো টাকা পাঠানোর জন্য? না, আমি ধরেই নিলাম যে আপনি যে কথাটা বলছেন সেটা সত্যি। আমার বৌদির সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু তার সাথে আজকের এই কেসের কি যোগাযোগ বা কি লিঙ্ক, আমি ওই লিঙ্কটা বুঝতে পারছি না। লিঙ্ক আছে কি নেই সেটা তো আমি বলবো, তাই না? দেখুন, শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্ত একজন চরিত্রহীনা মহিলা। তার প্রমাণ তিনি চারিদিকে ছড়িয়ে রেখেছেন। যখন যেভাবে পেরেছেন, যেখান থেকে হোক, টাকা উনি উপার্জন করেছেন। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন উনি। ইওর অনার, আমি আমার বিপক্ষীয় বন্ধুকে এটা জানাতে চাই যে উনি যেভাবে ক্রমাগত একজন ভদ্রমহিলাকে সর্বসমক্ষে অপমান করেই চলেছেন, এটি অত্যন্ত, আপনি দয়া করে ওনাকে এই অভ্যেস থেকে বিরত হতে বলুন। কারণ উনি যেভাবে অপমান করছেন শ্রীময়ী সেনগুপ্তকে বারবার, একজন মহিলা হয়ে আমিও অপমানিত বোধ করছি সমানভাবে, এবং আমার ধারণা আদালত কক্ষে যতজন মহিলা রয়েছেন সমানভাবে অপমানিত বোধ করছেন। করছেন কি? অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, একজন মানুষ আর একজন মানুষকে যে কোনো কারণে আর্থিক সাহায্য করতে পারেন, করতেই পারেন। যিনি আর্থিক সাহায্য করছেন শুধুমাত্র তিনি একজন পুরুষ বলেই তার পেছনে চরিত্রহীনতার একটি গল্প লুকিয়ে থাকবে, এ কথার কোনো অর্থ নেই। এবার আপনি বলুন, আপনি কেন টাকা দিয়েছিলেন? প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন ছিল? অনার, পুরো ঘটনাটাই খুলে বলি। সেই সময়টা শ্রীময়ী সেনগুপ্ত একটা স্কুলে চাকরি পায়, আর ঠিক একই সময় শ্রীময়ী সেনগুপ্তর ভাইয়ের ছেলে রেজাল্ট খুব ভালো করে
এবং নিজের পিসির কাছে আবদার রাখে একটা ক্যামেরার। শ্রীময় সেনগুপ্ত তাকে ক্যামেরা কিনে দেবে, কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই শ্রীময় সেনগুপ্তর টাকার প্রয়োজন ছিল এবং তিনি ঠিকও করে রেখেছেন যে চাকরি করছেন, সেই চাকরি থেকে যে রোজগারই হবে তার থেকে সেই টাকাটা ফেরত দিয়ে দেবেন। কিন্তু এমনই প্রেশারাইজড হলেন ফ্যামিলি মেম্বারদের কাছে, মানে নিজের স্বামীর কাছে, নিজের শ্বশুরের কাছে, নিজের শাশুড়ির কাছে, যে শ্রীময় সেনগুপ্তকে ফাইনালি চাকরিটা ছেড়ে দিতে হলো। এবং এবার শ্রীময় সেনগুপ্ত ঠিক বুঝতে পারলেন না যে এই যে চাকরিটা চলে গেল, ওনার যে ইনকাম সেটা বন্ধ হয়ে গেল, এবার এই টাকাটা উনি শোধ করবেন কিভাবে। এই কথাটাই উনি নিজের ছেলে প্রত্যুষের সাথে ডিসকাস করেন এবং প্রত্যুষ ওনাকে সাজেস্ট করে আমার সাথে কথা বলতে এই বিষয়ে। আমি এই লার্নেড কোর্টকে জানাতে চাই যে আমি আমার বৌদিকে কোনোদিনই বৌদি ভাবিনি, আমি তাকে সবসময় নিজের ছোট বোন ভেবেছি এবং তাকে স্পষ্টভাবে জানিয়েছিলাম যে আমি সারা জীবন ওর দাদা হয়ে থাকব। কোনো প্রয়োজনে আমাকে ফোন করতেই পারেন তিনি। তা আপনাকে এই গোপনীয়তার আশ্রয়টা কেন নিতে হয়েছিল? আপনি তো সরাসরি টাকা দিতে পারতেন। না, পারতাম না। কারণ শ্রীময়ের শ্বশুর বাড়িতে তখন সেই পরিবেশটাই ছিল না, সেই অবস্থাই ছিল না। তো আমি যতটুকু জানি, যা শুনেছি আর কি, আপনাদের গোপনীয়তা ধরা পড়ে গেছিল। হ্যাঁ, ধরা পড়ে গেছিল। তখন ওনাকে অপমানিত করা হয়েছিল। উনি খুব অসম্মানিত ফিল করেছিলেন তখন। ইনফ্যাক্ট এটা ঠিক যে আমি গোপনভাবেই টাকাটা পাঠিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে প্রমাণ হয় না যে আমার আর বৌদির মধ্যে কোনো গোপন করা কোনো সম্পর্ক ছিল বা গোপনীয়তার কোনো সম্পর্ক ছিল। আই হোপ আই হ্যাভ মেড মাইসেলফ ভেরি ক্লিয়ার। শুনেছি আপনার স্ত্রী আপনারই আদেশে বাপের বাড়ি আসা বন্ধ করেছেন। আমার স্ত্রী খুব ইন্ডিপেন্ডেন্ট এবং নিজে একটা চাকরি করেন। যেটুকু ওনার রোজগার তাতে উনি নিজেকে চালাতে পারবেন। আর নর্মালি আমি আদেশ করে থাকি না, কিন্তু যদি ওনার মনে হয় যে আমি কোনো আদেশ করেছি এবং উনি পালন করবেন না, তাহলে করবেন না। ওনার যদি মনে হয় যে আমি ওনাকে অপমান করছি, সেটা উনি সহ্য করবেন না। ওনার আমাকে ছেড়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং বললাম উনি খুব ইন্ডিপেন্ডেন্ট। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই জয়শঙ্কর বাবু, মানে তাহলে আমার স্ত্রী আমার অত্যাচার সহ্য করে বা আমার অপমান সহ্য করে এতগুলো বছর আমার পাশে আছে কি করে? কই আমাকে ছেড়ে যায়নি তো। সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক স্ত্রী সেরকম ড্রাস্টিক স্টেপ নেন না। অনিন্দিতা দেবী হয়তো সেরকমই কিছু করেছেন। আপনি হাসছেন যে? না, দৈনন্দিন জীবনে আমরা এতটা স্ট্রেসফুল থাকি, এত স্ট্রেস থাকি যে হাসির আর সুযোগ পাই না। আই মাস্ট থ্যাংক ইউ স্যার। মানে এখানে এসে এমন একটা পরিবেশে আপনি যে কথাগুলো বলছেন তাতে হাসি পেয়ে গেল। হাসাচ্ছেন আপনি আমাকে। আমার কেন হাসি পেল তার কারণটাও বুঝিয়ে দিচ্ছি আপনাকে। মানে আপনি এই যে আমার স্ত্রীর সাথে কোনোদিন আপনার আলাপ হয়নি, কোনোদিন কোনো দেখা হয়নি, তাও কিভাবে আপনি আমার স্ত্রীর মনের কথাটা জানতে পারলেন, মানে এটার জন্যই হাসিটা পেল। মানে আপনি এতটাই রেসপেক্ট জানিয়েছেন আমার স্ত্রীকে, তার জন্য আমি কৃতজ্ঞ। মানে আপনি আমার স্ত্রীর মনের মানে গোপনের কথা আপনি কি করে জেনে গেলেন? ওই যে ওখানে এক মহিলা বসে আছেন, এতগুলো তথ্য প্রমাণ আপনার সামনে আছে, তাও আপনি কিন্তু তাকে বিশ্বাস করতে চাইছেন না, বা আপনার মনে হচ্ছে না যে অনিন্দ্যবাবুর জন্য উনি স্যাক্রিফাইস করতে পারেন বা এত কিছু স্যাক্রিফাইস করে এসছেন। ওনার চোখে ওনার ফ্যামিলি, অনিন্দ্যবাবু এবং তার সন্তান সবসময় প্রায়োরিটি পেয়ে এসছে
এইটুকু আপনি বিশ্বাস করতে চাইছেন না। আপনি এই কথাটাই প্রমাণ করার জন্য লেগে পড়ে আছেন যে জুন গুহর বিরুদ্ধে উনি অন্যায়টা করেছেন। আর এই মহিলাকে তার স্বামীর বর্তমান স্ত্রী খুনি বলে প্রমাণিত করতে চাইছেন। আপনি এই মহিলাকে বিশ্বাস করছেন না, আপনি বিশ্বাস করছেন কাকে? জুন গুহকে। এরপরেও হাসবো না স্যার।